লাইলা আপু সবসময় আমার শ্রদ্ধার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমার বোন, এবং আমাদের দুজনের সম্পর্ক হয়তো ক্যামেরার সামনে না, আমাদের কন্টিনিউ কথা হয়, এবং কথা না হলে তো আর আসতাম না। একটা ঝামেলা হইলে একটু হয়তো মুখ কালাকালি এটা হতেই পারে, এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে। তো লাইলা আপুর সাথে সবসময় আমার সম্মানের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে সবসময় আমার আপুর জন্য ভালোবাসা। আর যে কোনো ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, আমি সবসময় তো ভাই তো বোনের পাশে থাকবি। তোমায় ওয়েলকাম করা উচিত। আর আমি সবসময় সাধুবাদ জানাই এবং দোয়া করি যেন সবাই এরকম উন্নতি আপনি করতে পারে। প্রশ্নটা আবার বুঝেন, আপনি মামুনের উদ্দেশ্যে যাচ্ছেন কেন? মানে করবে তাদের লাইফে, তারা যখন আরো ভালো কিছু করবে, তাদের জন্য অনেক দোয়া। এবং এটাই আমি দোয়া করি যে তারাও যেন আরো অনেক, শুধু মামুনের মতো না, আরো অনেক বড় কিছু করতে পারে তাহলে তো life এ। ধরে নিয়ে যায় মামুন লাইলা পৃথক হতে সবার প্লাস পয়েন্ট হচ্ছে, তাই তো? আহ, এটা আসলে মামুন লায়লা পৃথক হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, লাইফের জার্নি। আর কারো প্রশ্ন আছে? নাহলে একটা শেষ প্রশ্ন অনেক লায়লার ফেমাস সাথে একজন অনেকদিন পর পার্সন। জানতেই চাই, যেহেতু এই প্রতিষ্ঠানে আপনার একটা প্রমোশনে এসেছেন, এই প্রতিষ্ঠান নিয়ে শুরুতে জানতে চাই আপনার কথা। আমি বলবো, না আমার উনি প্রমোশনে আসেনি, ওনাকে আমি চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছি। আমার এই সুন্দর একটা মোমেন্টে উনি আমার বড় ভাই, উনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাকে অনেক ভালোবাসি। আমার এই ইম্পর্টেন্ট একটা মোমেন্টে আমি চেয়েছি যে আমার ভালোবাসার বড় ভাই আমার পাশে থাকুক, এবং আমি এটাও চাই ওনার কাছে আমার যখন সোশ্যাল মিডিয়া রিলেটেড আরো কোনো ব্যাপার আসবে, উনি যেন আমার সাথে থাকেন। খুবই ব্যস্ত থাকেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি একটা বড় একটা জায়গা লিড করছেন, সেই জায়গাটা একটু জানতে চাই, কাজের ব্যস্ততা এবং আপনার ব্যস্ততা। আমি এখন হচ্ছে ফ্যান্সি বিউটি ইনস্টিটিউট থেকে এসেছি, এখানে হচ্ছে আমি কর্মরত হচ্ছি, টিচার হিসাবে আছি। আজকে আমার ক্লাস ছিল, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানে ক্লাস করতে আসে। সো আমি আরো আগে আসার কথা ছিল, সেজন্য আবারও সরি। 7টা বাজে হচ্ছে আমার ক্লাস শেষ হয়েছে, দেন তারপর অফিসের মিটিং ছিল, এবং ধানমন্ডিতে একটু ঝামেলা হওয়ার কারণে রাস্তা পুরাই ব্লক ছিল, আস্তে আস্তে লেট হয়ে গেল। আর এখন তো সব বিজনেস এন্ড চাকরি নিয়েই তো আমার জীবন। আচ্ছা, অনেক অনেক রকম ভাবে আসলে কথা বলে, যে কথাটা আমরা হরহামেশাই শুনতে পাই, সেটা হচ্ছে মামুনকে কিনে নেওয়ার পিছনে আপনার অবদান, মানে এটা এটা লোকমুখে অনেকেই বলে। আপনার ঠিক আছে, প্রশ্নটা আমি ভালোভাবে বুঝতে পারি না, একটু ক্লিয়ার করে বলেন। মামুনকে কেড়ে নেওয়ার পিছনে মানে আপনাকেও অনেকেই হচ্ছে দায়ী করতে দোষারোপ করে, মানে এই ব্যাপারটা এটার উত্তরটা আমি একটু দেই। হ্যাঁ, আমি দেই, তারপরে উনি হ্যাঁ বলবেন। হ্যাঁ হ্যাঁ। একটা মানুষকে, একটা অ্যাডাল্ট মানুষকে, সুস্থ সবল সুন্দর মস্তিষ্কের মানুষকে কেউ কিন্তু কেড়ে নিতে পারে না বা তার উপর জবরদস্তি করতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। এবং ব্যবসায়িক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে সবসময় একটা লাইন থাকে, এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে কেউ কাউকে কেড়ে নিয়ে কি করবে, তাই না? তো মাসুদ ভাই উত্তরটা বলে দেন। ওকে, হ্যাঁ। ও তো আর কোনো জিনিস না যে ওকে আমি কায়রা নিয়ে আসবো, সে একটা মানুষ। মানুষকে কি পৃথিবীতে শুনছেন কেউ কায়রা নিয়ে যাইতে? নিয়ে কি তাকে কি আমি জেলখানায় রাখছি না তালা দিয়ে বন্দি করে রাখছি? আপনি তো বোকার মতো কথা বললেন। যদি আজকে ওকে নিয়ে আমি জেলখানায় রাখতাম কিংবা বন্দি করে রাখতাম, তাহলে আমি বুঝতাম যে আমি ওকে কায়রা নিয়ে গেলাম। এটা 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 নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমরা দেখেছি অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এবং আজকে আপনি উপস্থিত আছেন বলে আপনাকে এই প্রশ্নটা করানো, কারণ সামনাসামনি একটা কথা যখন ক্লিয়ার হয়, তখন সবাই জানে যে হ্যাঁ এর ভিতরে আসলে কি আছে। আমি আপনাকে এই জন্য প্রশ্নটা, আমি মিথুনের সাথে একটু যুক্ত করি, মানে হ্যাঁ। বিষয়টি কি আপনি আবারও এখানে মিথুন বারবার লায়লা এবং মামুন দুইজন খুব পছন্দ করে, জি। এবং দুইজনে আপনার কথা মানে। জি। তাদের দুইজনের পৃথক হওয়ার পিছনে আপনার কারণ, কারণ আপনি চাইলে তাদের অবশ্যই এক করতে পারতেন, এই বিশ্বাস অনেকের আছে, কিন্তু কেন করেননি এটাই জানতে চাই। হ্যাঁ, বিশ্বাস সবার আছে পৃথিবীতে। তাইলে যদি এরকম যদি হইতো, তাইলে পৃথিবীতে কোনোদিন ডিভোর্স বা কোনোদিন মানুষ ডিভাইড হইতো না, মানুষ আলাদা হইতো না। এমনও মানুষের হচ্ছে আমরা সংসার জীবনে দেখেছি যে তারা ডিভাইড হয়ে গেছে, থানা পুলিশ করছে, অনেক ঝামেলা করছে। তো মানুষ যদি মন থেকে তারা একত্রিত না হতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে একত্রিত করার মতো। এটা যদি কোনো একটা যদি লোহা বা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস হতো, ভাঙ্গা জিনিসটাকে আমি হয়তো গাম বা কোনো কিছু দিয়ে আমি আটকাই দিতে পারতাম। এটা মানুষের মন। মানুষের মন থেকে যদি তার কাছে না আসে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে একত্রিত করার।